হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে 2024-25 সালের ওয়েসিস স্কলারশিপ যারা আবেদন করবেন তাদের জন্য খুশির খবর এটাই যে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনেকেই অপেক্ষা করে থাকেন এই স্কলারশিপে আবেদনের জন্য, কারণ বিভিন্ন স্কলারশিপে আবেদন করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মার্কস পেতে হয়, আর সেদিক থেকে ওয়েসিস স্কলারশিপে সেই মার্কসের পরিমাণ শতাংশের বিচারে অনেকটাই কম। বলতে গেলে পাস করলেই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো এবারে আমরা জেনে নেব যে এই ওয়েসিস স্কলারশিপে যে আপনারা আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কি কি সতর্কতা জরুরি, বা এর লাস্ট ডেট কবে, বিস্তারিত কিছু। তো যারা যারা এই স্কলারশিপে আবেদন করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের জন্য এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট প্রয়োজন। এসসি, এসটি শ্রেণীর ছাত্রছাত্রীদের পারিবারিক আয় প্রতি বছর 2.5 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ যারা এই স্কলারশিপে আবেদন করবেন তাদের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হবে না। এবারে বিষয় হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে। শেষ ফাইনাল পরীক্ষার মার্কশিট, অর্থাৎ আপনি যদি 11 ক্লাসে আবেদন করেন তাহলে 10th ক্লাসের আপনার মার্কশিট লাগবে। যদি আপনি 10th ক্লাস থেকে আবেদন করেন তাহলে 9th ক্লাসের মার্কশিট লাগবে। আবেদনপত্র, কাস্ট সার্টিফিকেট, এসসি, এসটি না ওবিসি সেই কাস্ট সার্টিফিকেট আপনার লাগবে। 4 কপি বর্তমান রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ঠিকানার প্রমাণপত্র যা আবেদনপত্রের সঙ্গেই থাকে সেটা আপনাকে নিজেকে পূরণ করতে হবে, এবং আয়ের শংসাপত্র। এবার বিষয় হচ্ছে এটা যে আপনি আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, এই অ্যাপ্লাই করার পরে সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন যেটা ঠিক হয়েছে বা হয়নি। তার জন্য ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তার জন্য আপনাকে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই বটনে ক্লিক করবেন। তারপরে সেখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট ইন দ্য স্ট্যাটাস চেক ক্যাটাগরি, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ফিল ইন ইউর আধার নাম্বার ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড, যে রিকোয়ার্ড ফিল্ড থাকবে সেখানে আপনার আধার নাম্বার দেবেন, এবং ক্লিক অন দ্য চেক স্ট্যাটাস বটন। চেক স্ট্যাটাস বটন ক্লিক করবেন, আপনার আবেদনের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এবার বিষয় হচ্ছে এই ওয়েসিস স্কলারশিপে আবেদনের শেষ তারিখ কবে। 31 আগস্ট 2024, অর্থাৎ আরো কিছুদিন আপনি সময় পাচ্ছেন এই প্রকল্পে আবেদনের জন্য। প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক উভয় ক্ষেত্রেই আপনি আবেদন করতে পারবেন। এখানে দেখুন কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, যেখানে 2024-25 সেশনের জন্য প্রি ম্যাট্রিক এসসি, প্রি ম্যাট্রিক এসটি, প্রি ম্যাট্রিক ওবিসি, পোস্ট ম্যাট্রিক এসসি, পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তবে এবারের আবেদন প্রক্রিয়াটি কিন্তু একটু ভিন্নভাবে হবে, অর্থাৎ এবারে আপনাকে বায়োমেট্রিক কেওয়াইসি দিতে হবে এবং আধার কার্ডের মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ এবারে নতুন হিসাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। বায়োমেট্রিক কেওয়াইসি অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার আবেদন করতে হবে। আরো অ্যানাউন্সমেন্ট যেটা আছে, ইফ আধার ইজ নট অ্যাভেলেবল ইন এনপিসিআই, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাংক ব্রাঞ্চ উইদিন 7 days অ্যান্ড চেক দ্য ডিবিটি এনেবলড স্ট্যাটাস অফ ইউর অ্যাকাউন্ট। যে টাকাটি ঢুকবে আপনার স্কলারশিপের সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, এবং এক্ষেত্রে যদি আপনার আধার কার্ড না থাকে বা ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিংক করা না থাকে তাহলে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করবেন এবং আধার কার্ড লিংক করিয়ে নেবেন, কারণ এখন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হবে। তাই আধার এবং ব্যাংক লিংক না থাকলে সেটি পাওয়া সম্ভব হবে না। এবারে দেখুন এখানে ওয়েসিস স্কলারশিপে আবেদন করতে গেলে কিছু করণীয় ও বর্জনীয় পদক্ষেপ আছে যেগুলি আপনাকে ফলো করতে হবে। প্রথমত এখানে দেখুন আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে। অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং
জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকারে আছে সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে এটি সংরক্ষণ করতে হবে। একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়। একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে। ব্যক্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি এর সঙ্গে জড়িয়ে আছে এবং এইগুলো সব ঠিক থাকলে এখানে আমি সহমত এই অপশনটাতে ক্লিক করে আপনি ভেতরে ঢুকতে পারবেন। তারপরে আপনার কাস্ট সার্টিফিকেট এখান থেকে ভেরিফাই করে সাবমিট করে তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে এখানে অ্যাপ্লাই করতে আপনার কি কি প্রয়োজন হতে পারে বা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা এরপরে এখানে হোম পেজ থেকে দেখুন এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। আপনি যে অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন কিভাবে, স্ট্যাটাস চেক করবেন কিভাবে, এখানে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজটা আপনার সামনে খুলে যাবে। এবারে অ্যাপ্লিক্যান্ট সিরিয়াল নাম্বার বা ইউজার আইডি এখানে লিখবেন। অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট এখানে ডিফল্ট দেওয়া থাকবে। সেশন এখানে সিলেক্ট করবেন, কোন সেশনের জন্য আপনি এটা চেক করতে চাইছেন। এন্টার দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো। এখানে ক্যাপচা কোডটা পূরণ করবেন। বুঝতে না পারলে এখান থেকে রিফ্রেশ করে নেবেন, নিয়ে এখানে লিখবেন। লেখার পরে চেক দ্য স্ট্যাটাস, চেক স্ট্যাটাস এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক হয়ে যাবে। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা কারা কারা অলরেডি আবেদন করে ফেলেছেন বা কারা আবেদন করবেন ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।